ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ সকাল 11টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 12:30 পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাইরে 4টি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান পরীক্ষা শুরুর পর বিজনেস স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এবার ব্যবসায়ী শিক্ষা ইউনিটের 1050টি আসনের বিপরীতে আবেদন করেছে 34,062 জন শিক্ষার্থী। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, ভর্তি পরীক্ষা তো শুরু হয়েছে আর আধা ঘন্টা পরেই পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শুরু হওয়ার আগে নিশ্চয়ই শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? তানি, আপনি যেমনটি বলছিলেন যে এবার যে ভর্তি পরীক্ষা ব্যবসায় ইউনিটের সেটি কিন্তু 11টা থেকে শুরু হয়েছে এবং 12:30টায় শেষ হবে, অর্থাৎ তার কয়েক মিনিট পরেই কিন্তু পরীক্ষাটি শেষ হবে এবং ইতিমধ্যে বেলা 11:30টার দিকে ঢাকা ইউনিভার্সিটির যিনি উপাচার্য রয়েছেন তিনি কিন্তু পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসেছেন। আমরা দেখেছি যে বিজনেস যে ফ্যাকাল্টি রয়েছে সেই ফ্যাকাল্টির যিনি ডিন রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন এবং সার্বিক যে খোঁজখবর সেটি নিয়েছেন। তারপরে কিন্তু তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়েছেন এবং পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর তিনি এখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আরেকটু বিষয় যদি জানিয়ে রাখি, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটা জানিয়েছে যে তারা এই ব্যবসায় শিক্ষা যে পরীক্ষাটি রয়েছে এই ইউনিটে তারা এখানে ভর্তি হওয়ার জন্য অনেকটাই আশাবাদী এবং তারা আশা করছে যে প্রশ্নপত্র ফাঁস সহ যে কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা এবার ঘটবে না। ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন তৎপর রয়েছেন এমনটি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তাদের যে প্রিপারেশন প্রস্তুতি অনেকটাই ভালো রয়েছে এমনটি জানিয়েছেন। এবং আমি যদি একটু বলি যে ব্যবসা শিক্ষা যে পরীক্ষাটি হচ্ছে ভর্তি পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু সিটের সংখ্যা রয়েছে 1050টি এবং সেখানে কিন্তু 34,000-এরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে। অর্থাৎ যদি বলি যে একটি সিটের বিপরীতে প্রায় 33 জনেরও বেশি শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে এবং তারা আজকে ভর্তি পরীক্ষা দিচ্ছেন। কিছুক্ষণ পরে শেষ হবে। ইতিমধ্যে কিন্তু এই ভার্সিটির যে বিজনেস ফ্যাকাল্টি রয়েছে এখানে উপাচার্য পরিদর্শনে এসেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। পরিদর্শন শেষে তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি পরীক্ষা শেষে। তো তারই আমি যদি একটু বলি যে পরীক্ষার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত যেটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছু সুন্দর রয়েছে এমনটি তারা জানিয়েছেন এবং এই পরীক্ষার পরে আবার 13 তারিখে আবার পরীক্ষা রয়েছে। শুধু ঢাকা বিভাগেই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের 4টি বিভাগে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং রংপুর বিভাগে একযোগে এই পরীক্ষাটি চলছে। তো তানি, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।